Hello guys, welcome to my channel Programming Forecast. So as you can see from the thumbnail, today I will discuss about the MVC architecture. So firstly আমাদের MVC architecture যে ব্যাপারটা মানে নরমালি সবার মাথায় আসে যে আমাদের Node.js অ্যাপের ক্ষেত্রে বা ব্যাকএন্ডের কোনো অ্যাপ যদি আমি ক্রিয়েট করতে চাই তো সেখানে index.js একটা ফাইল থাকে। তো আমাদের কি কখনো অবাক লেগেছে যে কেন index.js এ পুরো কোডটা থাকে না? লাইক সব কোড index.js এ দিলেই তো হয়, আলাদা আলাদা ফাইল ফোল্ডার ক্রিয়েট করে এত কমপ্লেক্স করার ব্যাপারে কি দরকার? সো আজকে অ্যাকচুয়ালি বেসিক্যালি ওইটা নিয়েই কথা হবে। তো আমরা আজকে শিখবো যে এমভিসি আর্কিটেকচারটা রিয়েল ওয়ার্ল্ডে ব্যাকএন্ড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিভাবে মানে ইউজ করা হয়। So what is MVC? So MVC stands for Model, View and Controller. M for Model, V for View and C for Controller. So আমাদের MVC আর্কিটেকচার অ্যাকচুয়ালি আমাদের ব্যাকএন্ড প্রজেক্টের ক্ষেত্রে কেন অ্যাপ্লাই করা দরকার? এটার অনেক বেনিফিট আছে। আমরা আমাদের যদি একটা ফাইলের ভিতরে প্রত্যেকটা সব কোড সব লজিক দিয়ে দিই তখন সেই ফাইলের কোডটা অনেক বড় হয়ে যাবে। সেই ফাইল থেকে কোনো একটা লজিক খুঁজে বের করা বা যে কোনো কিছু একটা কোডের কোনো পোর্শন যদি আমি রিইউজ করতে চাই বা ওটাতে যদি আমি কোনো বাগ ফিক্স করতে চাই আমার জন্য খুবই হার্ড হয়ে যাবে। কারণ যখনই একটু বড় হবে আমার প্রজেক্টটা বা আমি যদি প্রোডাকশন লেভেলের কোনো রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টের কথা বলি সেখানে কিন্তু অসম্ভব হয়ে যাবে প্রায় আমার জন্য একটা ফাইলের ভিতরে যদি আমি পুরো একদম ব্যাকএন্ডের সব কোডগুলো লিখি। এই জন্যই আমাদের মাল্টিপল আর্কিটেকচার রয়েছে। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমভিসি মডেল ভিউ কন্ট্রোলার। তো মেইনলি এখানে আমি একটা ফ্লো চার্ট দিয়ে বোঝানোর ট্রাই করব, তাহলে আমার কাছে মনে হচ্ছে আপনাদের জন্য আরেকটু সহজ হবে যে এমভিসিটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। ওকে, সো এইখানে আমরা একটা ফ্লো চার্ট দিয়ে সো এটা হচ্ছে আমার রিয়েল ওয়ার্ল্ড মানে একটা এমভিসির আর্কিটেকচারের একটা ফ্লোচার্ট, যেখানে আমরা যেটা করি ফার্স্টে হচ্ছে একজন ক্লায়েন্ট থাকে। ক্লায়েন্ট বলতে আপনার ফ্রন্ট এন্ডের যে পার্টটা। আমার ক্ষেত্রে আমি যেহেতু ফ্লাটারের দিকে ফোকাস করে মেইনলি টিউটোরিয়ালস গুলো বানাবো, ফ্লাটার অ্যান্ড নোড.জেএস ইনশাআল্লাহ। সো আমার ক্ষেত্রে ফ্লাটারের অ্যাপটা হবে ক্লায়েন্ট, সেটা রিয়েক্টেও হতে পারে। আবার অনেক সময় আমরা যদি মানে কোনো ফ্রন্ট এন্ড ছাড়া ব্যাক এন্ডের সব এপিআই গুলো পোস্টম্যান দিয়ে যদি আমরা টেস্ট করতে চাই সেই ক্ষেত্রে আমার ক্লায়েন্ট হবে পোস্টম্যান। সো ক্লায়েন্ট কি করবে, কোনো একটা এপিআই হিট করবে বা একটা এইচটিটিপি রিকোয়েস্ট দিবে, তারপর সেইটা যাবে আমার সার্ভারে, সার্ভার থেকে সেটা যাবে আমার রুটসে, রুটস থেকে যাবে কন্ট্রোলারে, কন্ট্রোলারে থাকে হচ্ছে বিজনেস লজিক, আর বিজনেস লজিক থেকে এই কন্ট্রোলার থেকে যাবে আমার মডেলে, মডেলে থাকেন মেইনলি আমার মঙ্গোডিবি বা ডেটাবেজের সব লজিকগুলো। সেখান থেকে ডেটা রিট্রাইভ করে আবার কন্ট্রোলারের মাধ্যমেই জেসন রেসপন্সের হিসেবে সেটা ক্লায়েন্টের কাছে আবার ফেরত যায়। মানে মোটামুটি আমরা শর্ট ফর্মে এটা বলতে পারি যে আমরা কি করি, ক্লায়েন্ট যখন একটা এপিআই হিট করে বা এইচটিটিপি রিকোয়েস্ট দেয় তখন সে কিন্তু আবার রেসপন্স পায়, আর নর্মালি রেসপন্সটা জেসন ফরম্যাটেই হয়। তো মেইনলি আমার ক্লায়েন্টের থেকে কন্ট্রোলার, কন্ট্রোলার থেকে মডেল, মডেল থেকে এখানে জেসন রেসপন্স। আর আমাদের ক্ষেত্রে যেহেতু আমরা ফ্লাটার দিয়ে ফ্রন্ট এন্ড করছি, সো আমাদের ক্ষেত্রে ভিউটাই হচ্ছে জেসন রেসপন্স। নর্মালি ভিউ কি হয়, এইচটিএমএল দিয়ে আমরা যে ইউআই গুলো বানাই সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ভিউ, বাট এইখানে জেসন রেসপন্সটাই হচ্ছে আমাদের ভিউ। এখন আমি বুঝবো যে এখানে প্রত্যেকটা ধাপে ধাপে আমি ক্লিয়ারলি বুঝবো যে কন্ট্রোলারের কাজ কি, বিজনেস লজিক মানে কি, তারপর রুটস গুলা কিভাবে কিরকম হয়, রুটস মানে কি, একদম সবকিছু আমি বেসিক লেভেল থেকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি যদি প্রথমে তো ক্লায়েন্ট সবাই বুঝতেই পারছেন ক্লায়েন্ট কোনটা, তারপরে যাবে আমার সার্ভারে, সার্ভার থেকে যাবে রুটসে। সো রুটস জিনিসটা কি আমি একটা আমার প্রজেক্টের মাধ্যমে দেখাই, সেখানে দেখবেন আমার প্রজেক্টটাও কিন্তু এমভিসি অ্যাপ্লাই করা আছে। হ্যাঁ, এখানে এই যে রুটস নামে এই যে একটা আমার আছে, ফোল্ডার আছে। এখন আমি দেখবো যে আমার রুটস ফোল্ডারে অ্যাকচুয়ালি কি কি আছে। আমার রুটস ফোল্ডারে এপিআই গুলো কল করা, মেইনলি এগুলাকেই রুটস বলা হয়, যেমন যে গেট এপিআই, তারপরে পোস্ট এপিআই, এটা সাইন আপ বা রেজিস্ট্রেশনের জন্য যে এপিআইটা সেটা হচ্ছে এইটা। হ্যাঁ, তো এই রুটের এটাই হচ্ছে রাউটার। রাউটারের কাজ হচ্ছে এপিআই যখনই একটা এইচটিটিপি রিকোয়েস্ট আসছে সেই রিকোয়েস্টটা সে ধরবে, ধরে তারপর সে রিকোয়েস্ট কি চাচ্ছে ওইটার উপর বেস করে সে কন্ট্রোলারের কাছে রিকোয়েস্টটা সেন্ড করে দেবে।
হ্যাঁ, এটাই হচ্ছে রাউটারের কাজ। তো আমরা এর আগে যেটা দেখলাম যে রাউটার থেকে এটা কন্ট্রোলারের কাছে যাবে। কন্ট্রোলারে কি থাকে, কিছু বিজনেস লজিক থাকে। এখন বিজনেস লজিক কি কি? বিজনেস লজিক হচ্ছে প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে বা প্রত্যেকটা অ্যাপের ক্ষেত্রে এই জিনিসটা আলাদা হতে পারে। যেমন আমি যদি বলি যে আমার অ্যাপে হচ্ছে লগ ইন করতে গেলে মোবাইল নাম্বার লাগবে, আর কোনো কিছু লাগবে না। বা এটা হইতে পারে যেমন হোয়াটসঅ্যাপে যেটা মোবাইল নাম্বার লাগে, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে আবার ইমেল আর পাসওয়ার্ড। তো এটা বিভিন্ন আলাদা আলাদা অ্যাপের জন্য, আলাদা আলাদা বিজনেসের জন্য আলাদা আলাদা হতে পারে। সেটা বিজনেস টিম বা তাদের বিজনেস লজিকের উপর ডিপেন্ড করে যে অ্যাকচুয়ালি সে তারা কি ইউজ করবে। তারপর হতে পারে যে পাসওয়ার্ডটা কিরকম থাকবে। নর্মালি আপনার একটা গেম বা সোশ্যাল মিডিয়া এই ধরনের যে প্ল্যাটফর্মগুলো, ওইগুলোর চেয়ে আমি যদি একটা ব্যাংকিং সিস্টেম, ই ব্যাংকিং সিস্টেম, বিকাশ বা কোনো ব্যাংকের অ্যাপ এগুলোর কথা যদি ভাবি, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা মানে ওখানে কিছু রেস্ট্রিকশনস থাকে যে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হওয়া চাই, এতগুলা লেটারের হওয়া চাই, এই এই লেটার থাকতে হবে বা এই নাম্বারস থাকতে হবে, মানে এরকম যত কমপ্লিকেটেড হবে তত বেটার। হ্যাঁ, তো এগুলো হচ্ছে বিজনেস ওয়াইজ চেঞ্জ হয়, এগুলোকে বলা হয় বিজনেস লজিক। হ্যাঁ, তো যেটা আমরা বললাম এইচটিটিপি রিকোয়েস্টটা রাউটার থেকে বা রুটস থেকে আমার কন্ট্রোলারের কাছে যাবে, যেখানে থাকবে মেইনলি বিজনেস লজিক। তারপর আসে মডেল। মডেল কি? সেটা হচ্ছে আমরা অবশ্যই জানি ডেটাবেজের ক্ষেত্রে আমাদের বিভিন্ন স্কিমা বা মডেল ক্রিয়েট করা লাগে। যেমন আমার একটা ই কমার্স অ্যাপে বা যে কোনো অ্যাপে আমার তো একটা ইউজার থাকে, তো ইউজারের কি কি লাগে? ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার, অ্যাড্রেস, কত কিছু থাকে। তো এইগুলো তো আমরা একটা মডেল আকারে বা একটা স্কিমা আকারে আমরা আমাদের প্রজেক্টে রাখি, যাতে এই অনুযায়ী ডেটাবেজে আমাদের টেবিল বা মঙ্গোডিবির ক্ষেত্রে ডকুমেন্টস ক্রিয়েট হতে পারে। তো সেইটাকে বলা হয় অ্যাকচুয়ালি মডেল। তো এই মডেল থেকেই তারপরে হচ্ছে ডেটাটা রিট্রাইভ হয়, সেটা আবার কন্ট্রোলারের মাধ্যমে জেসন রেসপন্সের হয়ে সেটা আবার ক্লায়েন্টের কাছে যায়, মানে জেসন রেসপন্স ফরম্যাটে সেটা আবার ক্লায়েন্টের কাছে যায়। তো এটাই হচ্ছে আমাদের ক্লাসিক এমভিসি এর একটা আর্কিটেকচার, মানে আর্কিটেকচারের ভিডিও আমি আপনাদেরকে দেখালাম যে ক্লাসিক এমভিসি যেটাকে বলে সেটা কিরকম হতে পারে। ওকে, এখন আমাদের কিছু কথা আছে, সেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এমভিসি। কারণ আমাদের রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টে অনেক কিছু চেঞ্জ হয়, কারণ তখন দেখা যায় কাজের সাথে সাথে আমাদের প্রজেক্ট অনেক বড় হয়ে যায়, তখন আর আমরা এমভিসিটাকে অ্যাকচুয়ালি একদম ক্লাসিক পর্যায়ে রাখতে পারি না। কিছু না কিছু চেঞ্জেস আমার ওইটার ভিতরে করা লাগে। যেমন আমার প্রজেক্টেই আমি একটা সার্ভিস লেয়ার অ্যাড করেছি। আমি আপনাকে আবার ফোল্ডারগুলো সব আনফোল্ড ফোল্ড করে তারপর দেখাচ্ছি। লাইক এই যে কন্ট্রোলার্স আছে, রুটস আছে, সার্ভিস লেয়ারও আছে আমার, স্কিমাল মডেল লেয়ার আছে। তো আমারটা কি হয়, আমার হচ্ছে কন্ট্রোলারের থেকে সার্ভিস লেয়ারে যায়, যেহেতু আমার প্রজেক্টটা মানে দিন দিন আরো বেশি ব্রড হবে, বাড়বে, অনেক বেশি কোড হবে, এই জন্য আমি এখানে আরেকটা লেয়ার রেখেছি যাতে আমি ক্লিন কোড করতে পারি। বেসিক্যালি টু বি ভেরি অনেস্ট, রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টগুলোতে এরকমই হয়, একদম ক্লাসিক এমভিসি অ্যাপ্লাই হয় না। ওখানে যেহেতু আমার প্রজেক্ট অনেক বড় হয়ে যাবে বা কোড অনেক বড় হয়ে যাবে, তো সেটা যাতে কনজেস্টেড না হয়ে যায়, ইজিলি কোনো কিছু ফাইন্ড আউট করা যায়, কোড রিইউজ করা যায়, টেস্টিং ইজি হয়, স্কেলেবিলিটি বাড়ে, এগুলোর জন্য যেটা করা হয় যে মাল্টিপল লেয়ার্স অ্যাড করা হয়। যেমন আমার এখানে মেইনলি সার্ভিস লেয়ারটা অ্যাড করা হয়েছে। তো এখন আমি করতে পারি যে সার্ভিস লেয়ারে অ্যাকচুয়ালি কি থাকে, এটাতে অ্যাকচুয়ালি মেইনলি আমার যে কন্ট্রোলারের কাজটা, কন্ট্রোলার লেয়ারটাকে একটু হালকা রাখার জন্য আমি সার্ভিস লেয়ারটা ইন্ট্রোডিউস করেছি। কন্ট্রোলারের কাজটাই কিছুটা সার্ভিসে হয়, কিছুটা কন্ট্রোলারে হয়, যাতে পুরো একদম অনেক বেশি কোড একটা কন্ট্রোলারের ভিতরে চলে না আসে। তো সবার ফার্স্টে যেটা আমরা বললাম যে ফার্স্টে ক্লায়েন্ট কিন্তু রিকোয়েস্ট দিবে যে সেটা রাউটারের কাছে যাবে। দেখেন রাউটারের কাছে আসলো, রাউটার তারপর কি করছে, এটা কন্ট্রোলারের কাছে পাস করে দিচ্ছে। এখন আমরা যাবো যে কন্ট্রোলারে কি আছে। কন্ট্রোলারে যেমন আমি রেজিস্টার কন্ট্রোলারের কথা বলি, এই যে রিকোয়েস্ট আসলো ক্লায়েন্টের থেকে, তারপর রিকোয়েস্ট বডিতে যেই যে ইনফরমেশনগুলো লাগবে রেজিস্ট্রেশনের জন্য, এই ইনফরমেশনগুলো আসলো, এই ইনফরমেশনগুলো আমি আবার সার্ভিস লেয়ারে পাস করে দিচ্ছি। সার্ভিস লেয়ার তারপর কি করে, সে হচ্ছে বিজনেস লজিক। মানে বিজনেস লজিক বলতে যেমন এখন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি আমার অ্যাপের সেশন ইউজ করব নাকি জেডব্লিউটি ইউজ করব, এটাও কিন্তু আমার একটা বিজনেস লজিক। তো এটা যেমন আমার এই প্রজেক্টের ক্ষেত্রে আমি জেডব্লিউটি ইউজ করেছি, তো সেইটার উপর ডিপেন্ড করে এই বিজনেস লজিকগুলো আমার সার্ভিস লেয়ারের ভিতরে আপনি বিজনেস লজিকগুলো পাবেন। এই যে এখানে হচ্ছে সবার ফার্স্টে সে কি করছে, আমার সার্ভিস লেয়ারে, আমরা একটু সার্ভিস লেয়ারে যাই। এই যে সার্ভিস লেয়ারে প্রথমেই রেজিস্ট্রেশনের জন্য আমার ইউজার ক্রিয়েট করছে, তারপরে ইউজার যদি থাকে আর তাহলে আমার জেডব্লিউটি এর জন্য টোকেন ক্রিয়েট করবে, আর যদি ইউজার না থাকে তাহলে আমাকে একটা অ্যাপ দিবে যে নো ইউজার ফাউন্ড। তো
তো এই ব্যাপারগুলো হচ্ছে বিজনেস লেয়ারের কাজ। তো এখন বিজনেস লজিক গুলো সবই সার্ভিস লেয়ারে করা করা হচ্ছে আমার অ্যাপে। আর কন্ট্রোলারে আমি কি করছি, শুধুমাত্র কন্ট্রোলারের কাজ হচ্ছে মেইন, মানে কন্ট্রোলার অ্যাকচুয়ালি ব্রেইন, আপনি বলতে পারেন আপনার প্রজেক্টের ব্রেইন হচ্ছে কন্ট্রোলার। কন্ট্রোলার ইউজারের রিকোয়েস্ট বুঝে সার্ভিস কল করবে, আর হচ্ছে প্লাস সার্ভিস আবার তার কাছে রেসপন্সগুলো মানে ফেরত পাঠাবে, যে রেসপন্সগুলো কন্ট্রোলার আবার ক্লায়েন্টের কাছে দিবে। যেমন আমার JWTটা আমি কুকিতে পাঠাচ্ছি, তারপর একটা সেন্ড সাকসেস একটা মেসেজ পাঠাচ্ছি যে হ্যাঁ সাইন আপ সাকসেসফুল হয়েছে, তারপর ইউজার ডেটাগুলো আবার ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছি। এখানে কন্ট্রোলারের কাজ শুধুমাত্র রিকোয়েস্ট নেয়া, তারপর ওই অনুযায়ী একটা সার্ভিস দিয়ে সার্ভিসকে কল করা, তারপর সার্ভিস থেকে যেই ডেটাগুলো পাবে সেগুলোকে আবার ক্লায়েন্টের কাছে জেসন ফরম্যাটে সেন্ড করে দেওয়া। আর আমরা যেটা বলেছিলাম আমাদের অ্যাপে জেসন এই ফরম্যাটে ডেটা সেন্ড করাটা বা জেসন যে এইটা রেসপন্সটা, সেটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে ভিউ। ওকে, এখন এইটাই। এখন আরেকটা হচ্ছে মডেল। এখন মডেল লেয়ারে কি থাকে, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, সার্ভিস গেল, কন্ট্রোলার গেল, রুটস গেল। এখন আমার এই যে মডেল, এখানে থাকে আমার স্কিমা। স্কিমা মানে হচ্ছে যেমন আমার ইউজারের ক্ষেত্রে একটা অ্যাপের ইউজার নেম থাকবে, ফোন, ইমেইল, এই ব্যাপারগুলো হচ্ছে থাকে আমার মডেল লেয়ারে। হ্যাঁ, বা ডেটাবেজ লজিক যেগুলো, যেটা ডেটাবেজ লজিক বলতে কি, ডেটাবেজে আমি যে ক্রুড অপারেশনগুলো করি, ক্রিয়েট করা, ফাইন্ড করা, আর ফাইন্ড বাই আইডি, আপডেট করা, ডেটাবেজের যে ধরনের লজিকগুলো থাকে এইগুলোই হচ্ছে আমার মডেল লেয়ারে থাকে। যেমন এখানে আপনি দেখতে পারবেন যে আমার ডেটাবেজের যেসব কাজগুলো, যেমন এখানে এই যে লগ ইনের ক্ষেত্রে ইমেল খুঁজে বের করা, যে লগ ইন করার ক্ষেত্রে সে আসলেই আমার রেজিস্টার্ড ইউজার কিনা, এটা ডেটাবেস থেকে ফাইন্ড ওয়ান দিয়ে খুঁজে বের করা, তারপরে পাসওয়ার্ড কম্পেয়ার করা, এই ব্যাপারগুলো ডেটাবেজে যে অপারেশনগুলো ডাইরেক্ট আমরা করি, ক্রুড অপারেশনগুলো, এগুলো আমার মডেল লেয়ারে থাকে। এখন কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হতে পারে। কেমন ব্যতিক্রম হতে পারে, যেমন আমরা দেখেছি যে ইউজার ক্রিয়েট করা, যেটা আমরা দেখলাম যে রেজিস্টার বা সাইন আপ কন্ট্রোলারে আমার ইউজার সরি কন্ট্রোলারে না, সার্ভিসে, সাইন আপ সার্ভিসে এই যে ইউজার ডট ক্রিয়েট, আমরা প্রথমে বলেছিলাম ক্রুড অপারেশন গুলো আমার মডেল লেয়ারে থাকবে। এখন ক্রিয়েটটাও তো ওয়ান কাইন্ড অফ ক্রুড অপারেশন। এখন এটা কেন আমার সার্ভিস লেয়ারে আছে, বা বিজনেস লজিক যেখানে থাকে সেখানে কেন এটা, এটা তো ডেটাবেস লজিক। এখন এখানে একটা কথা হচ্ছে যে এইটা অ্যাকচুয়ালি ইউজারকে বা মডেলকে, ইউজারটা কিন্তু আমার ইউজার স্কিমার মডেল, সে কিন্তু এই যে ইউজার মডেল, সে কিন্তু মডেলটাকে একটা মানে কমান্ড দিচ্ছে যে তুমি এই ডেটাগুলো নিয়ে ক্রিয়েট করো। ও কিন্তু ডাইরেক্ট ক্রিয়েট করছে না, মেইনলি কাজটা কিন্তু মডেলই করছে। দেখেন মডেল ডট বা ইউজার ডট ক্রিয়েট আমরা করেছি। এখন তারপর এখানে কিছু ব্যাপার থাকতে পারে, যেমন এই যে ডেটাবেজে যেমন আমি পাসওয়ার্ড যে হ্যাশ করি, আমি তো অবভিয়াসলি যখন রেজিস্টার করে ইউজার, তখন আমি পাসওয়ার্ড, সে যেই পাসওয়ার্ড দেয় অ্যাজ ইট ইজ এই জিনিসটা সেম ভাবেই তো ডেটাবেজে আমি রেখে দিই না, এটাকে তো আমার এনক্রিপ্ট করতে হয় বা হ্যাশ করে তারপরে ডেটাবেজে রাখি। এগুলোও কিন্তু আমার বিজনেস লজিক। তারপরে এই যে যেটা আমি ফার্স্টেই বলেছিলাম যে পাসওয়ার্ডটা কিরকম হবে, লাইক দেখেন আমাদের এখানে বলা আছে পাসওয়ার্ড মিনিমাম 6 ক্যারেক্টার লেন্থ হতে হবে। হ্যাঁ, তো এই যে এরকম কিছু ব্যাপার যেটা আমি বলেছিলাম যে নর্মালি সোশ্যাল মিডিয়ার চেয়ে আমার দেখা যায় যে ই ব্যাংকিং সাইটগুলো বা বিকাশ এরকম ধরনের যেগুলো এসএসএল ই কমার্স এসএসএল যে সাইটগুলো থাকে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডটা একটু স্ট্রং হওয়া যায়। এগুলা কিন্তু বিজনেস টু বিজনেস মানে ভারি করে, এটা বিজনেস লজিকের ভিতর পড়ে। এটা আমি কেন ডেটাবেস লজিকের এখানে লিখলাম বা মডেলে লিখলাম, এটার মেইন রিজন হচ্ছে যে এই যে এখানে পাসওয়ার্ডটা সেভ করার আগে আমি বিক্রিপ্ট দিয়ে এটাকে হ্যাশ করে তারপর সেভ করেছি। এখানে প্রি হচ্ছে মঙ্গোজের একটা হুক। হ্যাঁ, ইউজার স্কিমা ডট প্রি মানে সেভ করার আগে, প্রি বা পোস্ট যেটাকে কি বলে, প্রি মানে অন্য কোনো কাজ করার আগে যেটা করব সেটা প্রি, আর কোনো কাজ করার পরে যেটা করব সেটা হচ্ছে পোস্ট। সো সেভের আগে আমি প্রি হুকস অ্যাপ্লাই করে এই যে এখানে ডেটাবেসটা পাসওয়ার্ডটা ডেটাবেসে সেভ করার আগে আমি আমার পাসওয়ার্ডটার হ্যাশ করে তারপর ডেটাবেসে সেভ করছি। এখন এই জিনিসটা কেন আমি একটা বিজনেস লজিক আমি কেন ডেটাবেস লজিকে লিখলাম, বা পাসওয়ার্ডে কি কি কিরকম পাসওয়ার্ড হবে এটাও বিজনেস লজিক, এটা কেন ডেটাবেস লেয়ারে লিখলাম, এটার কারণ হচ্ছে আমার কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা বললাম যে ক্লাসিক এমভিসি অ্যাপ্লাই করা হয় না। বিজনেস টু বিজনেস যদি আমার কাছে মনে হয় যে না এই জিনিসটা আমার জন্য বেশি ফিজিবল হবে, যেটা আমার মাল্টিপল লেয়ার ক্রিয়েট করবে না, আমার হচ্ছে অ্যাম্বিগুয়াস করবে না আমার কোডটাকে, তো সেই ক্ষেত্রে আমি সেটাই অ্যাপ্লাই করব। এখন আমি যদি সিম্পলি এই
পাসওয়ার্ড হ্যাশিং এর ব্যাপারটা বিজনেস লজিক যেরকম কন্ট্রোলারে লিখতে হয়, কন্ট্রোলারে অথবা সার্ভিসে লিখতাম, তখন কি হতো, আমার যদি সাপোজ আমি রেজিস্ট্রেশন করার সময় আমি পাসওয়ার্ড হ্যাশ করে পাসওয়ার্ডে সেভ করছি, এখন আমার আরেকটা মেথড থাকতে পারে, লাইক আমি যখন পাসওয়ার্ড আপডেট করব তখন কিন্তু আমার আবার পাসওয়ার্ডটাকে হ্যাশ করে পাসওয়ার্ড সেভ করতে হবে, বা পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডে যে আমি পাসওয়ার্ড আপডেট করি, বা এরকম পাসওয়ার্ড রিলেটেড আরো অনেক অপারেশনস থাকতে পারে। হ্যাঁ, তো যেটার জন্য আমার এই প্রি হুক এই জিনিসটা হচ্ছে কমন, প্রতিবারই পাসওয়ার্ড ডেটাবেজে সেভ করার আগে আমার হ্যাশ করেই সেভ করতে হবে। এখন আমি যদি এটা ডেডিকেটেডলি রেজিস্টার কন্ট্রোলার বা সাইন আপ কন্ট্রোলারের ভিতরেই লিখতাম, তখন আমার কি হতো, আমার তখন মাল্টিপল টাইম এটা লেখা লাগতো, আমার পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ডের কোডে আবার এই গ্রুপটা লেখা লাগতো, বা অন্য কোনো পাসওয়ার্ডের অপারেশনের ক্ষেত্রে আমার বারবার এই জিনিসটা লেখা লাগতো। তখন কি হতো, বারবার একই জিনিস আমার একটা অ্যাম্বিগিউটি ক্রিয়েট হতো, প্লাস আমার এই হুকগুলো বারবার বারবার মানে এক্সিকিউট হতো, মাল্টিপল টাইমস এক্সিকিউট হতো। এখন এটা আমার মডেল লেয়ারে থাকাতে আমার যখনই রিকোয়েস্ট আসবে, রিকোয়েস্টটা আসার পর যখনই মডেল লেয়ার পর্যন্ত আসবে, এইটা আবার সেই কন্ট্রোলারে ফেরত যাওয়ার আগেই ডেটাবেজের অপারেশনে মানে ডেটাবেজে সেভ হওয়ার আগেই আমার কন্ট্রোলারে যাওয়ার আগেই আমার এখানে ডেটাবেস লেয়ারেই সবকিছু হয়ে তারপর আমার সেভ হয়ে যাবে। তার জন্য কি হবে, আমার বারবার মাল্টিপল জায়গায় এই সেম কোড লিখতে হবে না। ওকে, এই জন্য আমি ডেডিকেটেডলি সাইন আপ বা রেজিস্টার কন্ট্রোলার বা রেজিস্টার সার্ভিসের ভিতরে যেটা আমি লিখি নাই, এটা নর্মালি আমার বিজনেস লজিক, বাট এটা আমি ডেটাবেস লেয়ারে লিখেছি। তো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ চেঞ্জ, যেটা আমি বললাম যে রিয়েল ওয়ার্ল্ডে অ্যাকচুয়ালি সবসময় ক্লাসিক এমভিসি, আমরা ক্লাসিক এমভিসি দিয়ে হবে না, আমাদের কিছু লেয়ার অ্যাড করতে হবে, কিছু কোড এদিক সেদিক করতে হবে। এখানে আরো কিছু রিজন আছে, সেটা হচ্ছে যেমন আমার পাসওয়ার্ড মানে আমার একটা প্রজেক্টটা টেস্ট করার ক্ষেত্রে যেটা বলছিলাম যে সেটা হচ্ছে আমার যখন আমি প্রজেক্টটা টেস্ট করব, অথবা আমি একটা কোডকে মাল্টিপল টাইম ইউজ করতে পারবো, রিইউজের ক্ষেত্রে কোডের একটা পোর্শনকে, তো সেই ক্ষেত্রে আমার এটা অনেক হেল্পফুল। আর মেইনলি এখানে আরেকটা কথা লজিকও আছে, সেটা হচ্ছে মেইনলি আমার কন্ট্রোলারের দরকার নেই যে পাসওয়ার্ডটা কিভাবে হ্যাশ হয়ে সেভ হচ্ছে, কন্ট্রোলারের শুধু পাসওয়ার্ড সেভ বা পাসওয়ার্ডটা জেনারেট মানে ইউজার জেনারেশনের জন্য আমার পাসওয়ার্ড লাগবে। হ্যাঁ, এইটুকু কন্ট্রোলারে জানলেই হবে, বাট পাসওয়ার্ডটা কোন ওয়েতে হ্যাশ করে আমি ডেটাবেজে সেভ করব, এটা কিন্তু অনেক সময় অনেকেই বলে থাকে যে ওয়ান কাইন্ড অফ ডেটাবেস লজিক। এখানে কিন্তু বিজনেসের কোনো, কারণ কি নর্মালি সব বিজনেসেই পাসওয়ার্ডটা মানে হ্যাশ করেই ডেটাবেজে রাখা হয় ফর সেফটি কনফিডেন্সিয়াল ডেটা, এটা কিন্তু এমন না যে পার বিজনেস ওয়াইজ আলাদা হবে। তো এই লজিকেও আমি মডেল লেয়ারে বা ডেটাবেস লজিক লেয়ারে আমি পাসওয়ার্ড সেভিং এর ব্যাপারটা দিয়েছি। সো এটাই ছিল আমার আজকে এমভিসি রিলেটেড ভিডিও, যেখানে আপনারা মানে এমভিসিটা ক্লাসিক এমভিসিটা কি আর রিয়েল লাইফ প্রজেক্টে অ্যাকচুয়ালি ক্ষেত্রে আমাদের কিছু লেয়ার অ্যাড হয়, যেটা হচ্ছে আমি যেমন সার্ভিস লেয়ারটা এখানে অ্যাড করেছি, যেটা ক্লাসিক এমভিসিতে থাকে না। আর মেইনলি এটা টু বি ভেরি অনেস্ট এটা সব প্রজেক্টেই থাকে। তো আই হোপ আমি বুঝাতে পেরেছি যে এমভিসিটা কি। তো আজকে এই পর্যন্তই। সো দেখা হচ্ছে আবার আমার নেক্সট টিউটোরিয়ালে। থ্যাংক ইউ এভরিওয়ান।